তাই মা বোনেদেরকে বলে যায়, এত সুন্দর ব্যবস্থা ইসলাম তোমাকে দিল, সেই ইসলামের বিরোধী কাজ করো না গো মা বোনেরা। কেন তোমরা এখন আমাদের সাহারা, চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, হাত তুলছি কবুল হচ্ছে না, তোমরা এখন আমাদের সাহারা। ওদের দোয়াটাই কবুল হবে, কিন্তু ও তো 100-র মধ্যে 80% বিহার হয়ে গেছে, 20% যদিও আছে, তাই বুঝাচ্ছে, খারাপ লাগছে না? তাই বুঝাবার চেষ্টা করি মারে, তাই বুঝাবার চেষ্টা করি বোনরে, দুনিয়াদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, দোকানদারি চালাতে গিয়ে, বিভিন্ন জায়গায় উঠা বসা করতে গিয়ে না টাইমে নামাজ হয়, না সত্য কথা ঠিক মতো হয়, না লেনদেন ঠিকভাবে হয়, না তেমন ভাবে সভাপতি ঠিকভাবে বসা হয়, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোকের পয়সা খেতে হয়, নাই মহাজন খুশি হয়ে যাবে, দেখা দেখে নেই খেয়ে নিতে হয়। মা কিন্তু তোমরা ঘরের মধ্যে রয়েছো, যদি তোমার স্বামীর ইনকাম খারাপ হয়, তারপরে আল্লাহ তোমাকে অপবিত্র করে না, পবিত্র রেখে দেয়। মা তাই তোমরা আজকে যদি অপবিত্র হয়ে যাও, পর্দা ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে যাও, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, হাত তুলবে, কবুল হবে না, সন্ত্রাসীরা আমাদেরকে মেরে ফেলবে, সাহায্য আল্লাহ পাকের পাবো না। আর তোমরা যদি পবিত্র থাকো, আল্লাহ পাকের কাছে হাত তোলো, যেমন বদরে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল, ইনশাআল্লাহ আবার আল্লাহ ফেরেশতা পাঠাবে, কামিয়াবি আমাদেরই হবে, জয় আমাদেরই হবে। জয় সত্যের সর্বসময় হয়, ব্যথা না হলে সন্তান পাওয়া যায় না, এই সন্তান না হলে আনন্দ পাওয়া যায় না, তাই আঘাত না দিলে ফির সত্য কথা জানা যায় না। এই যুবকেরা, তরুণেরা, যত মসজিদে আঘাত করবে, যত মাদ্রাসায় আঘাত করবে, যত কোরআনে আঘাত করবে, যত রাসূলকে আঘাত করবে, এই আঘাতের পরে একটা শান্তি আসবে, ওই শান্তি হলো জয়ের শান্তি। যে আঘাত করবে তার বাড়ির ছেলে নবীর প্রেমিক হবে, যে আঘাত করবে তার বাড়ির মেয়ে নবীর প্রেমিক হবে, যে আঘাত করবে তার পরিবারের লোক মসজিদে আসবে, যে আঘাত করবে তার বাড়ির লোক কোরআনের হাফেজা হবে। ইতিহাস দাওয়া দিয়ে দেয়, পৃথিবী বিখ্যাত ইসলামের বিরোধী ছিল বুশ, তার কন্যা কোরআনের হাফেজা হয়ে গিয়েছে। কিন্তু আমরা কি করে বাঁচবো? আল্লাহ তো বলে দিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে, কোরআন কোনদিন কেউ বেউজ্জুতি করতে পারবে না, যে করতে যাবে সে বেউজ্জুতি হবে। কিন্তু আমরা কি করে বাঁচবো? আল্লাহ পাক তার হাবিবের ইজ্জতের হেফাজত করবে বলেছে, কেউই পাঁচ বেউজ্জুতি করতে পারবে না। এমন করে একদল লোক বেউজ্জুতি করতে দেখা যায়, পরবর্তী সময় সরকারের কাছে হয়ে গেল, আমার রাসূলুল্লাহর বেউজ্জুতি করতে পারলো না। যুগে যুগে বেউজ্জুতি করতে চেয়েছে, যারাই বেউজ্জুতি করতে চেয়েছে, হয় নবীর প্রেমিক হয়ে গেছে, নাই খোদার গজবের শিকার হয়ে গেছে। এ যুবকের আব্বারা, এটা আজকে নতুন নয়, বেউজ্জুতি করতে চেয়েছিল আবু জেহেল, কুয়া খুঁড়েছিল আমার নবীকে ফেলবে বলে। আল্লাহ পাকের কারিজমা দেখুন, ওই আবু জেহেল কুয়ায় পড়ে গেল। পৃথিবীর পুরি জোগাড় করা হচ্ছে, সবাই ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে যখন বলল যে মা ভাইপো, আমি তোমার জন্য করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, তুলে দাও, আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল হাতটা পেয়ে গেল, রাসূল আমার হাতটা ধরে তুলে দিল। এই যুবকেরা, তরুণেরা, যাকে বেউজ্জুতি করতে চাই, তার হাতে আবু জেহেল সাহারা পেয়ে গেল। এটা দুনিয়ায় যুগ যুগ ধরে চলে আসে। যারাই বেউজ্জুতি করতে গেছে, হয় তার প্রেমিক হয়ে গেছে, আর না হয় খোদার গজবের শিকার হয়ে জাহান্নামী হয়ে গেছে। কিন্তু যার কপাল ফাটা, সে বেউজ্জুতি হয়ে জাহান্নামী হয়েছে, আর যার কপাল ভালো, বেউজ্জুতি করতে গেছে কিন্তু নাজাত পেয়ে গেছে।
একদিকে যেমন আবু জেহেল বেহুসুতি করে 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 কপাল ফাটা হয়ে জাহান্নামী হয়ে গেল, কিন্তু অপরদিকে আরেকজন ছিল বেহুসুতি করতে গিয়েছিল, তরোয়ারকে হাতে করে নিয়ে। যার নাম হলো উমর। ফারুক তখন হয়নি, হযরত তখন হয়নি, রাদিয়াল্লাহু তাআলা তখন হয়নি, শুধু উমর ছিল, শুধু উমর ছিল। ঘোড়ার পিঠে রওনা দিয়েছে, অনেক বড় কথা। রাসূলুল্লাহ দরজায় গিয়ে আঘাত করলো। আল্লাহ নবী বললেন, বাইরে থেকে আওয়াজ এলো, খাত্তাবের বেটা উমর। সাহাবারা ভয়ে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাঁচার আর কোনো উপায় নেই, কারণ এমন একজন পালোয়ান এসেছে যাকে তামাম পৃথিবীর সেই সময় সবাই চিনতে এত শক্তিশালী ছিল। কয়েকটা জেলা, কয়েকটা গ্রামের মানুষ তার সঙ্গে একা মোকাবিলা করার ক্ষমতা কারো ছিল না। তাই যখনই ফারুক আজম ফারুক বলেছে, ওমর বলেছে, চমকে গেছে। আল্লাহ নবী বলছে, দরজাটা খুলে দাও, কানেকশন হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, খুলে দাও। যখনই ওমর আগিয়ে এসেছে, নবী আমার জামার খুঁটটা ধরে হালকা করে টান দিয়েছে, ওমর বসে গেল। নবী বলল, ওমর রে, আর কতদিন আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে থাকবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কদমে তরোয়ালকে শুইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই তরোয়াল দিয়ে আপনার সঙ্গে গুস্তাখি করতে এসেছিলাম, চোখ খুলে গেছে, সুযোগ দেন গোলামকে, আপনার খাদেম গোলাম হয়ে থাকতে চায়। এই যুগ যুগ ধরে চলে আসছে, তা আমরা বাঁচবো কি করে? আমাদের কি হবে? এটাই হলো প্রশ্ন। আজকে পৃথিবী ষড়যন্ত্র করছে, যেমন মুসলিম মহিলাগুলোকে বেইজ্জতি করতে হবে, বেপরদা করতে হবে, উলঙ্গ করতে হবে, তাদেরকে তার নবীর বিরুদ্ধে নামাতে হবে, তাদেরকে তার রাসূলের যেটা অপছন্দ করে সেই কাজ করাতে হবে। আজকে আমরা যুবক, আমরা রাসূলকে ভালোবাসি শুধু বলি, কিন্তু আমরা কখনো ভাবি না আমাদের পরিবারগুলোকে কিভাবে রাখলে আমার রাসূল খুশি হবে। আমরা কখনো ভাবি না আমাদের মেয়েগুলোকে, বেটিগুলোকে কিভাবে রাখলে আমার রাসূল খুশি হবে। হজ আমরা করে ফেলেছি, নামাজ আমরা পড়ি, নবীর মাহফিলেও আমরা বসি, কিন্তু কিভাবে আমাদের কন্যাগুলোকে, বেটিগুলোকে, মাগুলোকে, স্ত্রীগুলোকে, মেয়েগুলোকে রাখতে হবে, কোনটাতে আমার রাসূল খুশি, সেটা কিন্তু ভুলে গেছি। লোভে পাপ, পাপে। তাই মা বোনেদেরকে বিশেষ করে বলে দিয়ে যায়, সংসারে যদি অভাব হয়, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদুন। এ নওজওয়ানেরা, জমিন আসমানে সাগরের নিচেও যা কিছু আছে আপনার চোখে দেখতে পান না, এত ছোট ছোট পোকা মাকড় রয়েছে, কোষ রয়েছে, সব কিছু রেজেক দাতা কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, তাহলে আমার আম্মা বোনেরা, রিজিক যদি অভাব পড়ে, ক্ষুধার্ত যদি লাগে, আল্লাহর কাছে সিজদা পড়ে যে কাঁদে, তাহাজ্জুদ পড়ে যে কাঁদে, পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকবে, পৃথিবীর সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু তোমার মালিক, আমার মালিক, তামাম কায়নাতের রব্বুল আলামিন, তিনি কিন্তু ঘুমায় না। ওই রাতের রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়া চুলকে তুলে ধরো, আল্লাহর কাছে হাত ছড়িয়ে দি, ও আমার আল্লাহ পাক, সংসারে বড় অভাব, আল্লাহ আমার রিজিকে আপনি বরকত দেন, আমার সংসারে আপনি শান্তি দেন, আমার স্বামীর ইনকামে আপনি বরকত দেন, আমার বাচ্চার ইনকামে আপনি বরকত দেন, আমার ছেলের ইনকামে আপনি বরকত দেন, আমার বাপের ইনকামে আপনি বরকত দেন। আমার মা বোনেরা, এই গভীর রজনীতে তাহাজ্জুদ করে কাঁদাটা আল্লাহ কসম বলে দিয়ে যায়, বিশ্বাস রাখে, একটা দুটো তিনটে দিন না 41 দিন একটানা করে দেখো, দুনিয়া যদি আপনার একটা রেজেকের দরজাকেও বন্ধ করে বা থাকে, আমার আল্লাহ পাক আপনার জন্য হাজারটা রেজেকের দরজা খুলে দিয়ে দেবে। হারামে যাবেন না, লোভ করবেন না, হারাম খাবেন না।
আমার রাসূল কত কষ্ট করেছিলেন, নবী চেয়েছিলেন বাবা যারা ব্যবসা করছো খবরদার কাউকে ব্যবসায় মালে কম দেবে না, কাউকে ঠকাবে না, কোনো 2 নম্বর জিনিস 1 নম্বর বলে চালাবে না, এইসব তো রাসূল শিখিয়েছে। কিন্তু আমরাও তো এই রাসূলের কথার মানছি। আমার অসুবিধা হচ্ছে কি ওয়াজ করব বলেন, অন্যদিকে কিছু বলবো নাকি? বোঝার চেষ্টা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যখন করোনা চলছিল এখন আল্লাহ কারে ভালো হয়ে গেছে। করোনা যখন চলছিল এক এক দিনের সব হসপিটালের বিল 25,000, 30,000, 40,000, 50,000 কিসের অক্সিজেন। আর আমার আল্লাহ দেখুন আমাদেরকে অক্সিজেন ফ্রিতে টানে। সেই আল্লাহকে অপছন্দ করো না। সেই আল্লাহ নবীকে পাঠিয়ে তিনি কিসে রাজি সেটা জানিয়েছে। কিসে রাজি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। একটু অভাবী সংসার হলেই মন খারাপ করলে বেরিয়ে গেলে হবে না, মা বোনেরা বেপরদা হলে হবে না, বাপ ভাইরা হালাল হারাম ইনকামের ধান্দায় চলে গেলে হবে না। সবর করতে হবে। কেন আল্লাহ পাক পরীক্ষা করবে, কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। পৃথিবীর ইতিহাস দেখুন, প্রত্যেকটা মা যদি মনে করে যে আমার ছেলে আমাকে ভালোবাসুক, পিয়ার করুক, মাকে সম্মান করুক, বাপ যদি মনে করে আমার ছেলে আমাকে সম্মান করুক, পিয়ার করুক, ভালোবাসুক, আমার একটাই কথা বাপ মায়েদের কাছে, এই একটা কথা আমল করুন, আপনিও জান্নাতে যাবেন, আপনার ছেলেও জান্নাতে যাবে। আর দুনিয়ায় যতদিন থাকবেন আপনার ছেলে আপনাকে যত বড়ই লাট সাহেব হোক, সে বড় বিজনেসম্যান হয়ে যাক, আরবপতি হোক আর যাই নেতা হোক আর যেই হোক, আপনাকে কিন্তু সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটাই কথা মানতে পারবে? আমাদেরও তো সময় হচ্ছে, সব বাপ হচ্ছে, একটাই, সেটা হলো কি, যা শিক্ষা দাও দেবে প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে প্রতিটা বাপ মা মুস্তাফা জানে রহমতের জীবনী পড়াও আর তাদেরকে শিক্ষা দাও। এটাই হলো তোর একমাত্র চলার মডেল, তোর নেতা মোহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কেউ নয়। এইটা বলে তার গলায় নবীর জীবনী ঝুলিয়ে দাও, দেখবে যত যাই হোক তোমার পায়ের তলায় জান্নাত। আর নবী বলে দিলে যে বাপ মাকে ভালোবাসে না সে আমার নয়, ও যদি নবীর প্রেমিক হয় তোমাকে কিন্তু ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করো সময় তো খুব খারাপ, বুঝতেই তো পারছো কি হচ্ছে দুনিয়ায়, কি হচ্ছে দুনিয়ায়। এইটুকু বলে গেলাম বাপ মা। আর প্রত্যেকটা কন্যা সন্তানকে যদি বাপ মা মনে করে যে এই মেয়ে যেন আমার গালে চুলকানি না মাখায়, আর এই মেয়েও যেন জান্নাতে যায়, বা আমার জান্নাতে যাওয়ার ওসিলা যেন এই মেয়েই হয়, তাহলে প্রত্যেকটা বাপ মার উচিত ছোটবেলা থেকেই ওই কন্যাকে যা শিক্ষা দাও দাও, পাশাপাশি খাতুনে জান্নাতের জীবন আদর্শটা শেখাও, যে এটাই হলো তোর জান্নাতি সরদারিনী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখবেন ওই মেয়েও ভালো। কি দিই আমরা, কি গো খারাপ লাগছে নাকি? একটু অনুরোধ করে যায়, ছোট্ট ছোট্ট যত বাচ্চা আছে এদেরকে যা শিখাচ্ছ শিখাও, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, বড় বড় বিজনেসম্যান করো, কোন ইসলামে হারাম নেই, তো জায়েজ আছে। কিন্তু পাশাপাশি প্রত্যেকটা পুরুষ সন্তানকে শিক্ষা দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তোর লিডার, অন্য কেউ না, একমাত্র নেতা ইনি, একমাত্র মডেল ইনি, এর ইনার জীবন আদর্শটাই হলো তোর দুনিয়া আখিরাতের নাজাতের মডেল। আর কোন কন্যা সন্তান হলে তাকে শিক্ষা দাও তার বেটি ফাতেমা খাতুনে জান্নাত, তোর জান্নাতি সরদারিনী হবে ইনি, ইনাকে জীবনে বাস্তবায়ন কর, ইনাকে ফলো কর। আরে রাসূল আগে আল্লাহ নবী যেখানে পর্দাকে ফরজ আইন জানিয়ে দিয়ে গেল, আমার আল্লাহ বা প্রত্যেকটা নারীদের জন্য পর্দাকে ফরজ আইন করেছে। আজকে পর্দা আছে কোথায়? এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল
জান্নাত, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কে দাইয়ুস না শুনে রেখে না, বেপর্দা নারী হলো দাইয়ুস। তোমার মা যদি দাইয়ুস হয়ে যায় সে কোনোদিন জান্নাতে যাবে না। তোমার বোন যদি বেপর্দা হয়ে যায় সে দাইয়ুস হয়ে যাবে, জান্নাতে যাবে না। তোমার স্ত্রী যদি দাইয়ুস হয়ে যায় সে বেপর্দা হয়ে গেলে কোনোদিন জান্নাতে যাবে না। তোমার মেয়ে যদি বেপর্দা হয় দাইয়ুস হয়ে যাবে সে কোনোদিন জান্নাতে যাবে না। এমন কোন বাপ আছে তিনি কি চান তার মা জাহান্নামী হোক? এমন কোন বাপ আছে তার মেয়ে জাহান্নামী হোক? এমন কোন ভাই আছেন তার মা জাহান্নামী হোক? এমন কোন স্বামী আছেন তার স্ত্রী জাহান্নামী হোক? যদি বলেন না চাই না, তাহলে নিজেরা নিজেদের পরিবারগুলোকে ঠিক করুন। আমি তো আজ আপনার পরিবারকে বোঝাতে পারি না, এখান থেকে শিখে যাচ্ছেন তাদেরকে যে বোঝান। খবরদার খবরদার, বাইরে যখন বেরোবে ঢিলে ঢালা কাপড় গায়ে ঢেকে দিয়ে বেরোবে। বোরখাই যে পড়তে হবে এমনটা নয়। এই মুখমণ্ডল ছাড়া, হাতের কিছু অংশ ছাড়া, পায়ের টাকনুর নিচু অংশ ছাড়া বাকি জায়গাগুলোকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো হিজাব, পর্দা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, বিশেষ করে মা বোনেদেরকে বলে যায় যে নবী আমার তোমাদেরকে এত মর্যাদা দিল, এত সম্মান দিল। আগে আল্লাহ নবী জানিয়ে দিল বাপের সম্পত্তির হক ছেলে পাবে তা নয়, বাপের সম্পত্তির হক মেয়েও পাবে। আগে যে বাপের সম্পত্তির হক মেয়েরা পেত না গো, আল্লাহ নবী ফয়সালা করে দিয়ে গেছে বাপের সম্পত্তির হক মেয়ে পাবে। শুধু মেয়ে বাপ থেকে পাবে তা নয়, মেয়ে স্বামী থেকে পাবে। শুধু স্বামী থেকে পাবে তা নয়। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, নারীরা এমন করে নিজের ছেলেরও সম্পত্তির ভাগ পাবে। পুরুষ তো এক জায়গায় শুধু ভাগ পায়, কোথায়? বাপের কাছে। আর বাপ যদি গরিব হয় গেল। কিন্তু বাপ গরিব হলেও নারী ভাগ পাবে, স্বামী যদি গরিব হয়। কথা বুঝে আসছে না? এইভাবে স্বামী বিভিন্ন দিক দিয়ে মায়ের সম্পত্তির হক মেয়ে পাবে, কিন্তু পুরুষ বাপের হক পাচ্ছে। নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে। তাই আমার মা বোনদের বলবো, বেপর্দা হয়ো না। দুনিয়া তোমাদেরকে বেপর্দা করতে চায়। এখন বিভিন্ন প্রকল্প বেরিয়েছে, বিভিন্ন রকম লোন বেরিয়েছে। বন্ধন লোন বলেন, সমিতি বলেন, যেগুলো অন্য অন্য দেশে চলছিল এখন আমার দেশে চলে এসেছে। কি নারী ছাড়া দেওয়া হবে না, আছে না? না, নারী ছাড়া। এটা পরিকল্পনা, এটা নারীদের ঘরে বেপর্দা করা। বুঝার চেষ্টা করেন। হয়তো ভাববেন অভাবী সংসার, কষ্ট আপনি কি বুঝবেন? এক একজন এক এক ধরনের কষ্টে থাকে। যদি কেউ মোমেন হয়, দুনিয়া তার জন্য জেলখানা, কষ্টে সে আছে। তাহলে আব্বাস সিদ্দিকীকে মোমেন মনে হচ্ছে না? হয়নি? আমিও কষ্ট। আপনার কষ্ট এক ধরনের, আমার কষ্ট ভিন্ন ধরনের, কিন্তু আমি কষ্ট। আর আমি যারা আমার সঙ্গে মেশে তারাই বলে যে আপনি যে সবর করছেন বা যে ধৈর্য ধরছেন, যা পরীক্ষা দিচ্ছেন, অন্য কেউ হলে সহ্য করতে পারবে। যারা খুব ক্লোজ আমার সঙ্গে মেশে তারা আমার সম্বন্ধে জানে। সব কথা বলতে নাই কেন, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। কেন মোমেনদের জন্য দুনিয়াটা কি? কে বলছে? রাসূল বলছে দুনিয়া ওয়াসদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আমাদের জন্য যখন জেলখানা, জেলখানায় কেমন কষ্ট হয় না শান্তি হয়? কষ্ট থাকলেই জানবেন আপনার লাইন ক্লিয়ার আছে, আর কষ্ট না থাকলে টেনশন হয়। কেন সাহাবা হুজুররা মাঝে মাঝে নবীর কাছে কাঁদতেন, এসে বলতেন হুজুর আল্লাহ কি আমাদেরকে ভুলে গেল? নবী বলতেন কেন? বলছে কই আমরা তো কোনো বিমারে বা কষ্টে নাই, আমাদের বড় ভয় হচ্ছে যে আল্লাহ কি নারাজ হয়ে গেলেন আমাদের। শুনছেন ভাই, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দিয়ে তারপরে যাতে সে বেশি বেশি করে আল্লাহকে ডাকে। মুসিবত আসার পরে যদি স্লিপ খেয়ে বেরিয়ে যায় তখন জানতে হবে মুসিবতটা তার জন্য গজব ছিল। আর মুসিবত আসার পরে যদি আল্লাহর দিকে ফিরে আসে জানতে হবে মুসিবতটা তার জন্য রহমত ছিল। করোনা আসার পরে বহুত লোক ওই সময় মসজিদের দিকে ঢুকছিল, ওই করোনাটা ওর জন্য গজব না রহমত। আর করোনা আসার পরে যারা পালিয়েছিল আরো তাদের জন্য গজব। কথা বুঝছেন না? বোঝেন না? অনেকে বিমার হলে দেখবেন বেশি বেশি করে আল্লাহ ডাকে, ওই বিমারটা ওর জন্য গজব নাই রহমত, ওই বাহানায় আল্লাহ তাকে তার করে নিচ্ছে। আর যে বিমার আসার পরে হাল ছেড়ে দিয়েছে,
নামাজি আর পড়ে জানতে ওই বিমারটার জন্য গজব, ওই জন্য আল্লাহ থেকে সরে যায়। আল্লাহ তার ভালোবাসার মানুষকে বিভিন্ন দিক দিয়ে খোদ আমার রসুল বলছেন, খোদ আমার রসুল বলছেন পৃথিবীর বুকে যত নবী এসছে, যত মানুষ এসছে, যত মানুষ আসবে, আমার মতো বেশি আজমাইশ আল্লাহ কাউকে দেয় না। এত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ আমায় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি আমার নবী এক চুল পরিমাণ ধৈর্য হারা হয়। জানি তেনার মতো সবর আমাদের নাই, তবে সেই নবীর উম্মত হিসেবে তো একটু শিক্ষা লিয়া দরকার। ভাইরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, হারাম খাবেন না। আল্লাহ নবী কত কষ্ট করেছে শোনে, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী আমার তিন পাথর বেঁধে কাটি হারা হয় না। আল্লাহ তুমি যাতে রাজি, আমি মুহাম্মদ রাসূল। একদিন আমার নবী পাক আসলেন, সারাদিনের পরে এসে বলতে লাগলেন, এ আয়েশা রে, সারাদিন কিছু কি খাবার আছে? আম্মা আয়েশা চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা করেতে পানি ছাড়া অন্য কিছু নাই। তথাপি আম্মা আয়েশা আর আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের উপরে নারাজ হয়ে যায় না। আল্লাহ জিহারে রেখেছে, তাতেই খুশি ছিল। আমার আব্বা ভাইরা বলে যায়, কেন এই ওয়াজটা করছি? এবারে বলছি শোনে, খুব তাড়াতাড়ি দাজ্জাল বেরোবে, কানা দাজ্জাল দুনিয়ার মানুষকে ধন দৌলত দেবে, দিয়ে বলবি আমাকে খোদা বল। আর সেই দাজ্জালের কাজ, আজ দাজ্জালের চালানা করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে বিপর্দা করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে লোভে ফেলতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে রাস্তা বার করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে বিহায়া বানাতে লেগেছে। এ আমার আপনার যুবকেরা, মায়েরা, অভ্যেস খারাপ হয়ে গেলে, স্বভাব খারাপ হয়ে গেলে, যতই থাকুক না কেন লোক হাত পাতবে। এই স্বভাবটাকে তৈরি করানো হচ্ছে হাত পাতার স্বভাব, হাত পাতার স্বভাব, হাত পাতার স্বভাব। আরো প্রতি হয়ে গেল, হাত পাতার যদি স্বভাব হয়ে যায়, তখনও সে হাত পাততে থাকবে। তাই বলে দিয়ে যায়, আজ তো কারো বাড়িতে কোনো অভাব নাই, এরপরও যদি কেউ 2, 3, 5, 6 হাজার টাকা দেয়, তার জন্য তুমি আমি বেপরদা হয়ে মা বোনেদেরকে বার করে দিলাম, একবারও বুঝলাম না। আরে হাত কে দিল, কান কে দিল, চোখ কে দিল, নাক কে দিল, কে আমাকে অক্সিজেন দিয়ে যে বাঁচিয়ে রেখেছে? আজকে পর্দা করতে সে বলেছে, কেন রে বাবা আমি জিতে যাব? আমাকে দিতেই হয় আমার স্বামীর হাতে দাও, আমাকে দিতেই হয় আমার বাপের হাতে দাও, আমাকে দিতেই হয় আমার ছেলের হাতে দাও। না না না, এ মেয়েরা তোমাদেরকে জিতে হবে। এটা হলো দাজ্জালি একটা ফিতনার নমুনা। দাজ্জাল তো একা কাজ করবে না, তামাম পৃথিবীতে তার নেটওয়ার্ক চলতে লেগেছে, তামাম পৃথিবীর ব্যাংকিং সিস্টেম তার হাতে, তামাম পৃথিবীর অর্থ সিস্টেম তার হাতে, তামাম পৃথিবীর সব কিছু সে দখল করে নিয়ে বসে আছে। আজকে সে কন্ট্রোল করতে লেগেছে, তার সৈন্য পৃথিবীতে তৈরি হতে লেগেছে। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ নবীকে দেখে শিক্ষা নাও, আমার রাসূলুল্লাহর বিবি ফাতেমাকে দেখে শিক্ষা নাও। একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে সেহরি রোজাতে, ইফতারিতে আর সেহরিতে শুধু পানি খেয়েছিল।